আমার ভাইরা, আমার বন্ধুগণ, আসুন আমরা কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ তাআলা শিক্ষা সম্পর্কে যে নির্দেশনা দিয়েছেন সেই সম্পর্কে আলোচনা করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাদের পিতা, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন এবং এই সমস্ত নামগুলো তাকে শিক্ষা দিলেন। জীবজন্তু, পশু পাখি, বৃক্ষ, তরু, আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, সাগর, মহাসাগর, বস্তু, পদার্থ প্রভৃতি সম্পর্কে মৌলিক জ্ঞান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। তার মগজের ভিতরে পৃথিবীর সমস্ত মৌলিক বিষয়ের বীজ বপন করে দিলেন। যুগ যুগ ধরে বংশ পরম্পরায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা তাদের আদি পিতার মগজের রোপিত জ্ঞান উত্তরাধিকারী সূত্রে লাভ করে থাকে। বিদ্যা, শিক্ষা এবং জ্ঞান সাধনার মাধ্যমে তাদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এই জ্ঞানের বিকাশ আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়ে দেন। আল্লাহর নিকট হতে সরাসরি প্রাপ্ত ও জ্ঞানের কারণে আদম ও বনি আদম, ফেরেশতা মণ্ডলী এবং সমগ্র সৃষ্টিকুলের উপর শ্রেষ্ঠত্ব লাভ করেছিলেন। সুবহানাল্লাহ। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বলেন, وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ فَقَالَ أَنبِئُونِي بِأَسْمَاءِ هَؤُلَاءِ إِن كُنتُمْ صَادِقِينَ قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তিনি আদমকে নাম সমূহ সব শিক্ষা দিলেন। তারপর ফেরেশতাদের সামনে ওইসব উপস্থাপন করলেন। সুতরাং বললেন, তোমরা আমাকে এইগুলোর নাম জানিয়ে দাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তারা বলল, আপনি পবিত্র এবং মহান, আপনি আমাদেরকে যা যা শিখিয়েছেন তা ছাড়া আমাদের কাছে আর কোনো জ্ঞান নাই। নিশ্চয় আপনি হচ্ছেন মহা পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। তাছাড়া এই লেখাপড়ার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভেতরে প্রথম যে ফরজ নাজিল করেছেন সেটা হলো পড়ো। রব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। তিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাদ থেকে। পড়ো, আর তোমার রব হলেন মহামহিয়ান, যিনি কলমের সাহায্যে মানুষকে শিক্ষা দিয়েছেন। তিনি মানুষকে তা শিক্ষা দিয়েছেন যা মানুষ কখনো জানতো না। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ শিক্ষক হলেন নবী এবং রাসূলগণ। যুগে যুগে মানুষেরা তাদের মাধ্যমে প্রকৃত শিক্ষা লাভ করেছে। নবী ও রাসূলগণের মাধ্যমে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ শিক্ষক হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা বিশ্বের সকল মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। তার শিক্ষাদানের পাঠ্যসূচি আল্লাহ রাব্বুল আলামিন এই নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর তা হচ্ছে মানুষকে আল্লাহর আয়াত সমূহ
পড়ে শোনানো, তাদেরকে পবিত্র করা এবং কিতাব, জ্ঞান, বিজ্ঞান, হিকমত শিক্ষা দেওয়া, এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি উম্মীদের মাঝে একজন রাসূল পাঠিয়েছেন, তাদের মধ্য থেকে যে তাদের কাছে তেলাওয়াত করে, তার আয়াতসমূহ তাদেরকে পবিত্র করে এবং তাদেরকে শিক্ষা দেয় কিতাব এবং হিকমা। যদিও ইতিপূর্বে তারা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত ছিল, লেখাপড়া, বিদ্যা শিক্ষা ও জ্ঞান অনুশীলনের জন্য কিতাব বা গ্রন্থ অপরিহার্য লাগবে। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাটি বিশেষভাবে স্মরণ করিয়ে দিলেন এবং ঘোষণা করলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব যা আমরা তোমার প্রতি নাজিল করেছি, যাতে তুমি মানুষকে তাদের রবের অনুমতি ক্রমে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনতে পারো। সুবহানাল্লাহ। পরাক্রমশালী ও সর্বপ্রশংসিতের পথের দিকে নর নারী, ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকের জন্য লেখাপড়া করা, বিদ্যা শিক্ষা করা এবং জ্ঞান অন্বেষণ করা, জ্ঞান আহরণ করা অপরিহার্য। কেননা এছাড়া মানুষের পূর্ণতা লাভের জন্য আর কোনো বিকল্প পথ নেই। সুতরাং এর গুরুত্ব, প্রয়োজনীয়তা যে কত বেশি তা আর ব্যাখ্যা করে বলার অপেক্ষা রাখে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। তিনি যাকে চান তাকে প্রজ্ঞা দান করেন, আর যাকে প্রজ্ঞা দেওয়া হয় তাকে অনেক কল্যাণ দেওয়া হয়। আর বিবেক সম্পন্ন লোকেরাই হচ্ছে উপদেশ গ্রহণ করে থাকে। যারা জ্ঞানবান, বিবেক সম্পন্ন লোক, তারাই এখান থেকে উপদেশ গ্রহণ করে থাকে। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। তার ইবাদতের সার বস্তু হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীতি। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, তারাই প্রকৃতপক্ষে আল্লাহর ইবাদত করে থাকে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। এই প্রসঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে তার মনের ভাব প্রকাশ করার মতো ক্ষমতা দান করেছেন। আর সমগ্র মানব জাতির হেদায়েতের জন্য তিনি বিশ্ব নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করেছেন। নিঃসন্দেহে এটা বান্দার প্রতি তার অপার করুণা ও নিদর্শন। এই প্রসঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তিনি শিক্ষা দিয়েছেন কোরআন, যিনি সৃষ্টি করেছেন মানুষ তিনি তাকে শিখিয়েছেন ভাষা। সুবহানাল্লাহ। যারা বিদ্যা শিক্ষা করে, সঠিক জ্ঞান অর্জন করে, কেবল তারাই সৃষ্টি রাজ্যের রহস্য উপলব্ধি করতে পারে। তারা অনেক অজানা বস্তুকে তারা জানতে পারে। আর যারা বিদ্যা শিক্ষা করে না, তারা এ থেকে চির বঞ্চিত হয়ে যায়। কাজেই বিদ্বান ও মূর্খ কখনো সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। বলো, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? যারা শিক্ষা অর্জন করে গভীর জ্ঞানের অধিকারী হয়, তাদের সম্মুখে সৃষ্টি রাজ্যের রহস্যবলীর দ্বার উন্মোচন হয়ে যায়। একমাত্র বিদগ্ন পণ্ডিত ব্যক্তিরাই এর সন্ধান পেয়ে থাকে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টি এবং রাত এবং দিনের বিবর্তনের মধ্যে রয়েছে বিবেক সম্পন্ন ব্যক্তিদের জন্য বহু নিদর্শন।